এই রামিসা হত্যাকাণ্ডের যে জড়িত যারা তাদের প্রকাশ্যে ফাঁসি চাই আমি আসলে। কারণ হলো একের পর এক ঘটনা ঘটেই যাচ্ছে, এইটার কোনো প্রতিকার নাই এবং রাষ্ট্র ব্যবস্থা এইটা কোনো ক্রমেই এটা রিডিউস করতে পারছে না। যদি সরকার ঠিকমতো, যদি প্রশাসনিক ব্যবস্থা এবং অবকাঠামো যদি ঠিক হতো, এই ধরনের ঘটনা কখনো পুনরাবৃত্তি হইতো না। তো সেক্ষেত্রে রাষ্ট্র অবকাঠামো এবং শাসন ব্যবস্থা অত্যন্ত দুর্বল আমাদের, যে কারণে আমি লিখেছি এখানে আইনের শাসন এবং শোষণ। আইনের দ্বারা আমরা শুধু শাসন নয়, শোষিত হচ্ছি। তো যদি তাই না হতো, একটা হত্যাকাণ্ডের কোনো বিচার আজও পর্যন্ত ঠিকমতো হয় না। একটা হত্যাকাণ্ড ঘটলে অপরাধী যেখানে প্রমাণিত হয়, তারপরে একটা বিচার কার্য শেষ হইতে প্রায় 10 বছর থেকে 20 বছর লেগে যায়। এই কারণে অপরাধীরা বারবার অপরাধ করার প্রবণতা বাড়ে। তো আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে বলতে চাই, উনি একজন মেয়ের বাবা, উনি যেন এই ঘটনা সুষ্ঠু তদন্ত করে এবং তার দ্রুত ফাঁসির আওতায় নিয়ে আসে, এবং এ ধরনের ঘটনা কোথাও ঘটলে সেইটা যেন 1 মাসের মধ্যে সমাধান করে 1 মাসের মধ্যে বিচারের আওতায় এনে তাকে প্রকাশ্যে ফাঁসি দেওয়া হোক। যদি এইরকম বিচারের আওতায় আনা হয়, তাহলে বাংলাদেশ মানুষ যা অপরাধ প্রবণতা কমে যাবে এবং মানুষ ভয় পাবে অপরাধ করতে। কিন্তু এই বিচার ব্যবস্থা চলতে থাকলে এই দেশ কখনোই ভালো হবে না। কোটি কোটি টাকা খরচ করে বাংলাদেশের আইন শৃঙ্খলা বাহিনী নিয়োগ দেওয়া আছে এবং প্রশাসন ব্যবস্থা নিয়োগ দেওয়া আছে, বিচার বিভাগ করা আছে। বিচার বিভাগের কাজ যেন চোর, পুলিশ, ডাকাত, হত্যা, ধর্ষণকারী, খুনিদেরকে ধরার পর ওরা যেন জামিন দেওয়ার জন্য, বের হয়ে দেওয়ার জন্য, ছেড়ে দেওয়ার জন্য ওনারা যেন ওখানে বসে থাকেন। ওনাদেরকে এই কোটি কোটি টাকা বেতন দেওয়া হয় শুধুমাত্র এই অপরাধীদেরকে ছেড়ে দেওয়ার জন্য। তা আমি এগুলার হলে এই অপরাধীদেরকে বিচারের আওতায় এনে সুষ্ঠু বিচারের দাবি করতেছি আর কি।